হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে তোমাদের সামনে হাজির হলাম। তো এই প্রথমবার আমি এই নতুন রেসিপিটা তৈরি করছি। তো আমি তাপসী উত্তর 24 পরগনা থেকে বলছি। তো তোমরা আমার এই রেসিপিটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওরা শাশুড়ি মা পিপুলের ডাঁটা তুলে নিয়ে এসেছে। তো খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, এটা খেলে নাকি খুব উপকারী। তো আমি এই প্রথমবার এটা রান্না করব। তো দেখো কুটে দিয়েছে, এর মধ্যে কাঁচা লঙ্কা কুটে দিয়েছে আর আদা কুচি কুচি করে কুটে দিয়েছে। এটাকে আমার রান্না করতে বললো, আমি এই প্রথমবার এটা রান্না করব, কেমন হবে জানি না। তারপরে দেখো মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোকে পেস্ট করতে হবে ভালোভাবে। তারপরে দেখো মিক্সির মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম, নিয়ে মিক্সটি করতে লাগলাম। তো দেখো অলরেডি আমার হয়ে গেছে, দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এর মধ্যে একটু জিরে দিতে আমার মনে নেই, তো তারপরে দেখো শিলে নিয়ে নিয়েছি। জিরে বাটা না দিলে গন্ধ লাগবে, ভালো লাগবে না। তো ফাইনালি এই যে আমি শিলে জিরে বাটাটা করে নিয়েছি, নিয়ে আমি ওর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে নিয়ে তারপরে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তেল ঢেলে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে ওইটা আমি কড়াইতে তুলে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এই প্রথমবার রান্না করছি, কেমন হবে জানি না, শাশুড়ি মা বলে দিল তাই রান্না করছি। তো দেখো তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। হয়ে গেছে, সামান্য পরিমাণ এতে একটু মিষ্টি দিয়ে নিলাম, নাই তো কষও লাগবে, ভালো লাগবে না। তো তারপরে দেখো প্রায় হয়ে গেছে, কমপ্লিট। তো দেখো আমার হয়ে গেছে। তো শুধু এইটা রান্না করিনি, এর সাথে আরও অনেক কিছু রান্না করেছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো দেখো তারপরে আমি ঘ্যাটকলের ডাঁটা, আলু, কাঁচা লঙ্কায় কেটে দিয়ে এটা ভালোভাবে ভেজেছি পাঁচফোড়ন দিয়ে। তো সত্যি এটা খেতে খুব ভালো লাগে। তো বেশি ভাজা করলে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা রয়েছে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। আর এটা মাছের চর্বি, জ্যান্ত মাছের, রুই মাছের, এটা শুকনো ঝাল ফোড়ন দিয়ে ভেজেছি, খেতে খুব ভালো লাগে। তো দেখো কালকে একটা বড় রুই মাছ এনেছিল, দেশি জ্যান্ত, খুব ভালো লাগে। তো এটা সার, কচু, আলু, বেগুন দিয়ে এই রুই মাছটাকে ঝোল করেছি, সার কচু দিয়ে রান্না করেছি, হেবি সুন্দর জমে গেছে, খেতে খুব টেস্ট হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।